আজ আবার আপনাদের সামনে চলে আসলাম বৃষ্টি নাম গল্পের 13 নম্বর পার্ট নিয়ে। তো চলুন আর দেরি না করে শুরু করি। সবার জোরাজোরিতে ভাইয়ার গাড়িতে উঠতে হলো। আমি কটমট করে গাড়িতে উঠে বসলাম। আদনান ভাই ও ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। আমি চুপ করে একবার ভাইয়ার দিকে তাকিয়ে ঘাড় ঘুরিয়ে জানালার বাইরে তাকিয়ে রইলাম। শাড়ির কুচি হাত দিয়ে ঠিক করে বসে আছি। ভাইয়া গাড়ি ছেড়েছে কিছু দূরে আসতে গাড়ি থামালো। আমি ভ্রু কুচকে অবাক হয়ে ভাইয়া দিকে তাকালাম। ভাইয়া আমার দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে। আমি ভাইয়ার তাকানো দেখে হকচকিয়ে গেলাম। এভাবে তাকালে লজ্জা করে না? আচ্ছা, আমার কি কিছু ভুল হয়েছে? এইভাবে গাড়ি থামিয়ে ভাইয়া তাকিয়ে আছে কেন? আমি গাড়ির আয়নায় নিজের দিকে ঘুরিয়ে নিজের মুখ দেখতে লাগলাম। না, সবই তো ঠিক আছে। তাহলে শাড়ির আঁচল কুচি ঠিক করলাম। আজকে ভাইয়ের সাথে কথা বলবো না ভাবছিলাম, কিন্তু এখন না বলে থাকা যাবে না। আমি ভাইয়ের দিকে তাকিয়ে বললাম, কি হয়েছে? এমন হা করে তাকিয়ে আছো কেন? আগে জীবনে দেখো নাই আমাকে? আমার কথার জন্যই ছিল মনে হয়। আমি কথা বলতে ভাইয়া বলল, দেখেছি, কিন্তু আজকের মতো দেখিনি। ভাইয়ার কথা শুনে আমি অবাক হয়ে বললাম, মানে মানে বলে আবার বলে উঠলাম, ও বুঝেছি, আজ বুঝি খুব সুন্দর লাগছে আমাকে দেখতে। যে চোখ সরাতে পারছো না? আমি এমনিতে সুন্দর, আজকে আরো বেশি সুন্দর হয়ে গেছি সেজে, তাই না? তোমার চোখ সরছে না। খুশি হয়ে বললাম, কারণ ভাইয়া আমাকে দেখে ফিদা হয়ে গেছে। কেমন হা করে তাকিয়ে আছে। এক্সট্রা ভাব নিয়ে কানের দুল ঠিক করছি। মনে মনে আবার লাড্ডু ফুটছে। সব খুশি ধপ করে নেমে গেল ভাইয়ার কথা শুনে। তোকে মোটেও সুন্দর লাগছে না, বরং আজকে সব চাইতে বাজে লাগছে দেখতে। সি, কেমন লাল লিপস্টিক দিয়েছিস ঠোঁটে, একটুও মানায় নাই। আবার চুল খোপা, মাই গড, বুড়ি লাগছে দেখতে। আদনান ভাই আমার দিকে নাক ছিটকে তাকিয়ে বলছে, আর শাড়ি কেমন করে পরেছিস, পেট দেখে যাচ্ছে। ছেলেদের তোর পেট না দেখালে হয় না, তাই না? এই কথাটা ভাইয়া মৃদু রাগ নিয়ে বলল। আমি মলিন মুখ করে হা করে ভাইয়াদের কথা শুনছিলাম। পেট দেখা যাচ্ছে শুনে চমকে উঠলাম। বড় বড় চোখ করে তাকালাম। সত্যি শাড়ি সরে গেছে। ভাইয়া আমার পেটের দিকে তাকিয়ে আছে। আমি তাড়াতাড়ি শাড়ি দিয়ে ঢেকে নিলাম পেট। লজ্জা লাগছে অনেক। ভাইয়া আমার পেট দেখে নিল। সি, আর কি বলল আমাকে? বাজে লাগছে, কিন্তু মামুনি আম্মু বলল যে অনেক সুন্দর লাগছে। তাহলে কি তারা মিথ্যা বলেছে? গভীর চিন্তা করছি, নাকি ভাইয়া মিথ্যা বলল আমাকে রাগানোর জন্য। গালে হাত দিয়ে ভাবছিলাম, তখনই হঠাৎ মনে হলো কেউ আমার চুল ধরেছে। আমি চমকে উঠলাম। দেখি আদনান ভাইয়া আমার চুল খুলে দিচ্ছে। আমি হা করে ভাইয়ার দিকে তাকিয়ে আছি। তারপর বললাম, ভাইয়া আমার চুল খুলছিস কেন? আদনান ভাই কড়া চোখ করে তাকালো আমার দিকে। আমি চুপ করে গেলাম। ভাইয়া আমার চুল খুলে ছেড়ে দিল। আমি স্তব্ধ হয়ে তাকিয়ে আছি ভাইয়ার দিকে। ভাইয়া এলোমেলো চুল ঠিক করে দিল। তারপরে একটা টিস্যু এনে আমার একদম কাছে চলে এলো। ভাইয়ার গরম নিঃশ্বাস আমার চোখে মুখে আছড়ে পড়ছে। আমি অবাকের চরম সীমানায় পৌঁছে গেলাম। ভাইয়াকে এই মাঝ রাস্তায় আমার এত কাছে আসতে দেখে। ভাইয়ার প্রতি আমি এমনিতে দুর্বল, তাকে পছন্দ করি আমি। আর পছন্দের মানুষ এত কাছে এলে কি নিজেকে কন্ট্রোল করা যায়? ঢোক গিলে তাকিয়ে আছি। আচ্ছা, ভাইয়া আমার এত কাছে আসছে কেন? আমাকে কি চুমু দিবে? সি সি সি, কি ভাবছি? ভাইয়া আমাকে চুমু কেন দিবে? ভাইয়া তো আমাকে পছন্দ করে না, ভালোবাসে না। আচ্ছা, এমন নয় তো ভাইয়া আমাকে ভালোবাসে, কিন্তু বুঝতে দেয় না। আর আজকে আমাকে এত সুন্দর লাগছে যে নিজেকে কন্ট্রোল না পেরে কাছে চলে আসছে। আমি তো এসব আকাশ পাতাল ভেবে মহা খুশি হয়ে চোখ বন্ধ করে নিলাম। এই বুঝে আমাকে চুমু খাবে? আমার খুশি দেখে কে? কিন্তু এ কি? আমার সমস্ত ভাবনা ভুল প্রমাণ করে ভাইয়া নিজের হাতের টিস্যু দিয়ে আমার ঠোঁটে লিপস্টিক মুছে দিল। আমি হা করে ভাইয়ার কাণ্ড দেখছি। ফাউল চিন্তা ভাবনা করে থেকে বিরত থাক, ইডিয়েট। আমি কাঁদো কাঁদো মুখ করে তাকিয়ে মনে মনে বললাম, কি ভাবলাম আর কি করলো গরিলাটা, শালা খাটাস।
ভাইয়া নিজের কাজ শেষ করে নিজের জায়গায় বসে পড়ল। আমি বললাম, এটা কি করলা তুমি? আমার লিপস্টিক মুছে দিলা কেন? তোকে বাজে লাগছিল? বললাম, না, লিপস্টিক দিলে তোকে একদম মানায় না। আমি ভ্রু কুচকে তাকিয়ে বললাম, সত্যি? ভাইয়া ভাইয়া স্বীকার করলো আর আমি বিলিভ করলাম। আর চুল কেন খোলা হলো? মামুনি তো কত সুন্দর করে খোপা করে দিয়েছিল। খোপা থেকে খোলা চুলে তোকে ভালো লাগে, মায়াবতী লাগে। ভাইয়ার কথা শুনে আমার চোখ বড় বড় হয়ে গেল। কি বললা? ভাইয়া হকচকিয়ে গেল আর বলল, কিছু না। আর কখনো ঠোঁটে লিপস্টিক দিয়ে আমার সামনে আসবি না। বলে গাড়ি স্টার্ট দিল ভাইয়া। আমি হা করে তাকিয়ে রইলাম ভাইয়ার দিকে। ভাইয়া আর তাকালো না। আয়নায় দেখলাম সত্যি আমাকে খোলা চুলে বেশি ভালো লাগছে, বাট লিপস্টিক ছাড়া কেমন জানি। আগে ভালো লাগছিল, কিন্তু ভাইয়া যে বলল লিপস্টিকে বাজে লাগছে। আমি একটু পর ভাইয়ার দিকে তাকালাম, তারপর বলেই ফেললাম, ভাইয়া তুমি কি আমাকে মিথ্যা বলেছ? দেখো, আমাকে লিপস্টিক ছাড়াই খারাপ লাগছে, থাকতে বেশি ভালো লাগছিল। আমার কথায় ভাইয়া কি যেন বলল, আমি শুনতে পেলাম না। কি বললো শুনি নাই। ভাইয়া ধমক দিল, চুপ, অ্যাক্সিডেন্ট হবে, এমন করিস কেন? আর কথা বললাম না। কলেজে চলে এলাম। সব মেয়েরা লাল সবুজের শাড়ি, কেউ সালোয়ার কামিজ পরে এসেছে। সব মেয়েরা লাল সবুজের শাড়ি, কেউ সালোয়ার কামিজ পরে এসেছে। আমি আস্তে করে গাড়ি থেকে নামলাম। আশেপাশে তাকাচ্ছি, সবার মতো এনজয় করছে। ভাইয়া গাড়ি পার করে ভেতরে যাবে, বাট আমার সাথে না। আমি নেহাদের খুঁজছি আর পেয়েও গেলাম। তারাও শাড়ি পরে এসেছে। কি সুন্দর লাগছে ওদের। আমাকে দেখেই তো চিৎকার করে উঠল সব কটা। আমি ওদের দিকে তাড়াতাড়ি করে এগিয়ে যাচ্ছি। আমার মনে ছিল না আমি কি পরে আসছি। আর পড়লাম বিপদে। শাড়ির কুচি খুলে গেল। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়লাম। কুচি ধরে থমকে চারপাশে তাকাচ্ছি। কারো তেমন আমার প্রতি খেয়াল নেই। সবাই সবার খেয়ালে। আমার ফ্রেন্ডগুলো বুঝে গেছে আর এগিয়ে আসছে। আমি লজ্জায় লাল হয়ে দাঁড়িয়ে আছি। ইস, এখন কি হবে? এজন্য আমি শাড়ি পরতে চাই না। হঠাৎ কোথা থেকে ভাইয়া এসে দাঁড়ালো আমার পাশে আর আমাকে মাথা থেকে পা পর্যন্ত স্ক্যান করলো। হয়তো বুঝে গেছে, তাই আমার হাত ধরে শিমুল গাছের তলে আড়ালে নিয়ে গেল। ইডিয়েট, আসতেই আকাম করে ফেলছিস, দেখে হাঁটবি না? রেগে ধমকি সুরে বলল। আমি মুখ ছোট করে দাঁড়িয়ে আছি। গাল ফুলিয়ে দাঁড়িয়ে না থেকে ঠিক কর। আমি কুচি ধরে ঠিক করতে গেলাম, কিন্তু না, নিচে বেঁকা হয়ে গেছে। কাউকে ধরতে হবে। কি হলো, তাড়াতাড়ি কর, আরেকজনকে লাগবে। ভাইয়া বলল, কেন? আমি সব বলতে ভাইয়া নিচে বসে পড়ল। আমি এটা দেখে থমকে গেলাম। বিস্ময় হতভম্ব হয়ে দাঁড়িয়ে ভাইয়ার দিকে তাকিয়ে আছি। হা করে তাকিয়ে না থেকে ঠিক কর, ইডিয়েট। চলবে।